আমি এসে ওনার ঘর বাড়ি দেখে আর অবস্থা দেখে আমি বলছি, আপনি এত বড় ব্যবস্থা করেছেন, এই হরিনাম এত কিছু খরচা করছেন কিভাবে? বলে তা জানিনি, যা হয় হোক, আমি ওপরের ঘরগুলো একটু ঠিকঠাক করুন। বলে ও দরকার নেই, হরিনাম হোক প্রতি বছর, ঘরের দরকার নেই, পয়সা থাকলেই হরিনাম করানো যায়। তাহলে টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করাতে পারতো, তার টাকার অভাব নেই। হচ্ছে কি পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিবল। ব্রহ্ম সংহিতা বলছে, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই সৌভাগ্য হয় না। এই হরিনামের এমন এক নেশাও যদি ভেতরে ঢোকে, আর আপনি কিছু করতে পারবেন ও ঠিক টেনে আনবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই না, যাই কি? যখন বৃদ্ধ হয়ে যাই, দু পাঁচ জায়গায় তিন পা হয়ে গেল, দাঁত পড়ে গেছে, ওই ছেলের গালাগালি, বৌমার খেচখেচানি, তখন মন্দির দেখলেই কাঁদি। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কেঁদে আর কি হবে? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি। ও মাইরা, এই কলিটা সম্পূর্ণ তোমাদের জন্য। যেদিন থেকে বিয়ে হয়ে এসছো ভেবে নিও জেলখানায় ঢুকলাম। কি তোমার ইচ্ছায় তুমি চলতে পারবে না, জেলের আসামির মতো থাকতে হবে তোমাকে। সংসার মানেই কারাগার। এইবার জেলে যদি আসামি ভালো কাজ করে না, আগে ছুটি হয়ে যায়। তুমি কারাগারে থাকো, সংসার রূপ কারাগারে, দিন রাত তার নাম করো। আমি বলছি না, বিশ্বকবি বলছে, কারায় কারায় লবে তারি মানি। কি লাভ হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় কি? ভ্রমর নিজে থেকেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকেই তোমার মধ্যে চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই নগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, গো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, জড়য়ন্ধ্র অতুরাবধি সবারে মিলায়। জড়য়ন্ধ্র অতুরাবধি সবারে মিলায়। ওইটার জন্যই তো আশা। বাতাসা দিচ্ছে, নিয়ে না। হাই দেখো, হাসছো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। সাধের বাতাসা। একমাত্র মহাপ্রভু এই সহজ পন্থা করে গেলেন, হরিলু। সহজে ভক্তি আসবে কি করে? যে জীবনেও খায় না, যেই ছুঁড়ে দিল না, মাটিতে গিয়ে পড়লো, ও গুড়িয়েই টপা। মহাপ্রভু দেখলেন সহজ পদ্ধতিতে এই ব্রজের রজ মানুষের ভেতরে ঢোকাবার একটাই পদ্ধতি, হরিলু। ও সে যত বড় লোক হোক, বাতাসা সামনে পড়লে তুলবে। এক বিন্দু এই ব্রজের ধুলা যখনই ভেতরে যাবে, তার ভেতরে এই কৃষ্ণ প্রেম ভক্তির উদয়। তাই গৌর হরিবল। এই যে এতক্ষণ পদাবলী গাইলাম, লিখছে কে? বৈষ্ণব কবি
সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। হলোই বাকি রে, হলোই বাকি রে। ও মায়েরা, শুরুতে শুনেছিলেন একটা আখরের দুটো অর্থ, যে জানিতে পারো, যে জানিতে পারো। আবার শেষ করছি ওই দুটো অর্থ দিয়ে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, এ ও সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে, এ, এ। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। এই, চুপ করে বসে, এখানে এসে বস। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট হাত সকাল, কেশি গান বংশীবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, তাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, সে রামাদি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় নির্বাসগণ, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की।
মায়েরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার চাদর থেকে হাত বার করতে হবে। জয় দিতে হয় কি স্যারেন্ডার হতে হবে। আমার জয় দিতে হবে না, বৃন্দাবনেশ্বরী রাধারানী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, 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 জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভির নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝি, জয় জয় কৃষ্ণ সখা বটু দিবে, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া, জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, বিকাশ মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, ও জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, 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 সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজন বাদে পদ্ম করিয়া সর। এবার প্রণাম করো। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, নিতাই গৌরী হরি বল হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভজ সে রাধা রাম। प्रेम से बोलो वृंदावन धाम की, जोर করে বলবে তো, बोलो बांके बिहारी लाल की, अष्ट सखी शिरोमणि राधा रानी की, रानी हमारी महा श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री लाडली हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো, ঝাঁট দেয়, ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी,
तीनों लगन में प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लगन में प्यारी सवाई बोलो। रानी हमारी वृंदावन में गोकुल में नंदोगांव में जोर से बोलो प्रेम से बोलो वृंदावन में राधे ऊंचा गांव में राधे राधे आलता पहाड़ में राधे राधे छपन्न कोटोड़ा गतिपुरा में राधे राधे रानगली में राधे राधे रानगली में राधे राधे कुंजगली में राधे राधे सीतोदी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे रामेश्वर में राधे राधे संजीवन में कोकिलावन में जावट में बरसाना में रावल में त्रिभुवन में कुंड में श्याम कुंड में सखी कुंड में उदम कुंड में गोपी कुंड में लोहावन में कालवन में कमलवन में श्रीकालवन में देवन में महावन में निकुंजवन में मधुवन में निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे मिला दे তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে 1.5 দিন। কোন বন? আমি অপশন দিচ্ছি, বনটার নাম যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, হবে না? যে বনে ঢুকতে গেলে সাধুবাদের মাথায় ঘন্টা দিয়ে ঢুকতে হয়। আর সহজ বলবো, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি কহর যার নাম তপবনে ছিল মুনি কহর যার নাম
সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। শান্তি থাকবে কি? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কখনোই শান্তি থাকবে না। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কারো দেখবেন স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে, হ্যাঁ, জিব্বের করার কি। আবার কারো দেখবেন স্ত্রী সন্ধ্যা হলেই সিরিয়াল দেখতে ভালোবাসে। সবাই যে এক পথের হবে, তবে এক পথের হলে সংসারটা সুখের হয়, না হলে সংসারে সুখ খুঁজে পাওয়া খুব মুশকিল। পয়সা হয়তো থাকবে, পয়সা থাকলেই সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। বলুন পাওয়া যায়? একটা ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, কি পাঁচুদা কেমন আছেন? কেমন আর থাকবো রে ভাই, জ্বালার জ্বালার বলিস নে। কেন আপনার আবার কিসের জ্বালা? আপনার তো অর্থের অভাব নেই, হাতের কাছে সব। কোটি শুনলাম ছেলের বিয়ে দিয়েছেন, ভালো বৌমা, বৌমা আবার শিক্ষিত। আর বলিস বন্ধ কর দিবেন, বন্ধ কর। কেন গো? বলে বলিস নি, কি সুখে আছি শুনবি? প্রত্যেক মাসে একবার করে ছেলেকে আর আমাকে খিরিস্তলা যেতে হয়। কেন? বলে বৌমা 2 বছর হলো চলে গেছে। কেন চলে গেল? গিয়ে কোর্ট কাচারি করে দিয়েছে, এখন প্রতি মাসে ছেলেকে আর আমাকে যেতে হয়। এখন পয়সা থাকতে পারে, সুখ শান্তি কিনতে পারবে না, এটা মাথায় রাখুন। স্বামী স্ত্রী, কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, দ্বিমতি আর দ্বিধাগতি। দ্বিধাগতি কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে ফার্স্ট নেম কি হয় নারীর? ফার্স্ট নেম। ওদের বাড়ি কে এসছে? নতুন নতুন বউ। নারীর প্রথম নাম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয়, খুঁজলে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। কি? ও গোবিন্দ বাবু পেয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো নারী হচ্ছে ত্রিধাগতি। বউ কাকে বলে জানো? এখন বললে আমাকে আবার ঘেরোয়া করে বলবে, মেয়ে ছেলেদের চাপ আছে নেপালগঞ্জ। ও অ্যাটম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, আবার বেগ ধরবে, তুই কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ 2-3টে জিনিস এনে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের সব আমি সামনে। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিব। এর নামই স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে। তবে এর দ্বারা কি হবে না, সংসারটা গুছিয়ে ফেলতে পারবে। আর সহধর্মিনী, যার কথা শুনবো তার আগে শুনে নি নারীর 2টো মতি কি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসারটা চালাবে, বুঝি। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন গ্রুপ লোন আছে, নিয়ে নে। নেই তোমাদের? নিয়ে নে না, তারপর দেখা যাবে চাইতেলে মাঠে ডুব গিয়ে বসতে।
অসামঞ্জস্যা নারী, এর দ্বারা সংসারে ক্ষতি বই, লাভ কিছু হয় না। বুঝে নেওয়া গেল? তাহলে সহধর্মিনী যার কথা শুনবো, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। ও মায়েরা, সুখের সংসার, একদম সুখের সংসার। শুনবে সুখ কতখানি বলবো? লোকের বাড়ি ভাগবত পাঠ করতে যায় কহর মুনি, যে যা দেয় এনে সংসার চালায়। যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক টুকরো পড়ে, ও বেলা এক টুকরো পড়ে। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাস যায়। তবু কারোর কাছে মাগে নানা কারোর কাছে মাগে খেতে না পেয়ে শুকাইয়ে মরে। কাউকে চাইবো না, তুমি দিলে তোমাকে দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না। কিরকম ভগবানকে ভালোবাসে। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, বাড়িতে নারায়ণ শিলা আছে, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় তুলসী পাতা তুলে ফুল বাগান। ও মায়েরা, স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী যেখানেই তাক ছুটে গিয়ে পিছনে বসে চন্দন ঘষে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। বুঝে? কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে বা তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং, গোপালং গোপী বল্লভ, গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপ্রিয়, কামেশ্বর গব শুভ প্রিয়, গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেব ফলোতাম্বূলং বাসুদেবায় নমঃ, ধূপদীপং বাসুদেবায় নমঃ, কর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়োদকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, রো ব্রহ্মণায় হিতায়, জগজ্জিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানে, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায়
গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। কে কে? গরু আর ব্রাহ্মণ, এই দুজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের প্রিয়। এইবার বলি মায়েরা রাগ করবেন না। মায়েরা যদি যদি কোনো বাবা কোনো ঠাকুর মন্দিরে প্রণাম করে, 1 থেকে 2 সেকেন্ড লাগে, কি? কিন্তু কোন মা যদি ঠাকুর মন্দিরে প্রণাম করে, ও 5 থেকে 10 মিনিট লাগে। কেন বলবো? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে, ঠিক না ভুল? প্রমাণ আছে তো আমার কাছে। দুর্গাপুজোর অষ্টমী, ফুলটা হাতে নিয়ে চাইতে শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তঙ্করে দেবী জয়ং দেবী নমস্তুতে। তোমার রাগ করনি, কি কি চাইলে বলো? আয়ুর দেহি, আয়ু দাও। যশ দেহি, যশ দাও। সংসারে যেন সবাই আমাকে ভালোবাসে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। এই চাওয়াটা একটু ভুল হয়ে গেল রে। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তোমার কর্তা যেমন গাঁজা খেয়ে শ্মশানে শুয়ে থাকে, আমারও শুয়ে, তাই চাওয়া হলো না। এটা আমি রসিকতা করে বললাম। ভাগ্যাং ভগবতী দেহি মে, তুমি যেমন 10 হাত দিয়ে অসুরদের বিনাশ করলে, আমাকে তোমার মতো 10 হাত যাও, যেন আমি সংসারের সব কাজ একলা হাতে করে সবার মনকে জয় করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে। এরপরে চাওয়াগুলো বলবো, পুত্রাং দেহি ধনাং দেহি, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। এটা কলিজীবের ভালোবাসা। নিজে থাকবে পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। সত্যি বলছি। কিন্তু মাথায় রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে চায় না রে বলা, বলা চায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, তখনও অবধি বউটা মাথা কুড়ছে। এইবার প্রণাম করে উঠে কহর মুনি রেগে গিয়ে বলছে, সুজাতা, এতক্ষণ ধরে তুমি ভগবানের কাছে বিড়বিড় 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 করে কি চাইছো? স্বামী, কি ভগবানকে বলছিলাম, ভগবান আর কদিনই বা বাঁচবো, কদিন পরেই তো মরে যাব। তোমার এই সেবা পূজা নারায়ণের কে করবে? তাই যদি একটা কি একটা যদি সন্তান দিতে, তোমার লজ্জা করে না?
তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, এটা তো আমি জানি না। বলো না, শুনে আমি কৌতূহল চরিতার্থ করি। শোনো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা মানুষরা সবসময় একটা মিথ্যে কথা খুব বলি। কি বলি? খালি হাতে এসেছি, খালি হাতে। ফার্স্ট ক্লাস চিটিং বাজির কথা। খালি হাতে এসেছিলে? বলো মায়েরা, যখন বাচ্চা জন্মায় হাত দুটো কেমন থাকে মা? কে বলতে পারবে? পাটি ধরে থাকে দুটো জিনিস দু হাত দিয়ে। কি কি? কর্মফল, স্বীকৃতি। আর যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, স্বীকৃতি, পাপ পুণ্য। এইবার চলুন, যেতে কতদিন লাগবে? কর্তৃপক্ষের অনুরোধ, এটা বলতেই হবে আজ। যেতে কতদিন লাগবে? মৃত্যুর পরের রহস্যটা অনেকেই জানেননি, জেনে নিন। 16 দিন যেতে লাগে। কোথায়? আত্মা ভবসিন্ধু পারে যাবে 16 দিনের দিন। 17 দিনে গিয়ে পার হবে এপার থেকে ওপার। আপনি যত মহাপাপ থাক পাপ পার হতে পারবেন, পারের জন্য কোনো বাধা নাই। কিন্তু এপারে দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত। এদের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, স্বীকৃতি। তাহলে রইল কি হাতে? পাপ পুণ্য। পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হলেন। হওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? ভালো ফলের গাছ, ফুলের গাছ, এয়ার কন্ডিশন, ভালো ব্যবস্থা, আরাম শুধু। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? আচ্ছা, তাহলে ওখানে গেলে শাস্তি দেবে, দিলেই তো শেষ নাকি? তারপর তো ভালো কিছু দেবে না। এপারে দুটো জিনিস জমা রেখে গেছেন, কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো বাড়ি জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। এইবার শুনে নিন, কোন কর্ম করলে আপনি পরের জন্মে কোন জন্ম পাবেন। বলবো, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপীলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এইগুলো ভালোগুলো বলেছি, এবার শুনতে চাইলে বলবো, কিন্তু খারাপগুলো বেরোবে। এবার বলবো কি? তাও বলছে বলো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যজ্ঞ বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে।
অন্যের পুকুরে যারা মাছ ধরে খায় অন্যের পুকুরে যারা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায় নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায় অন্যের গাছেতে যারা ফল চুরি করে কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই বোকা হতে হবে 7 জন্ম ধরে ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে শুনি আয় পাপের তত্ত্ব মনে রেখো ভাই 100 পাপ পূর্ণ হলে सतं पापे पदं नस्ति सहस्रभागवर्धक अजुतद बधिराश्चैव लोकान्ते चक्षुघातक बाणकटिनी सन्तानं अष्टमे वज्रघातक अपारे कृष्णमेव च ब्रह्मनारद रत्नाकरो सगवा এ আমার বানানো কিছু নয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে গোটাটাই বুঝে নেওয়া গেল এবার শাস্তিটা বলে দিই শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যখনই 100 পাপ করে ফেলবে এই পা দিয়ে একটা সাইড লক করে দেবে ভগবান যেটাকে এই কি বলে কি রোগ হয়েছে কি হয়েছে প্যারালাইজ 100 পূর্ণ হলি এক সাইড লক এটা মাথায় রাখবে 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যায় 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে এই পাপগুলো কেন হয় ধরুন পায়ের দ্বারা গুরুজনদের লাথি লেগে গেল দাদু সরি প্রণাম করলাম না ঠাকুর মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না এই ধরনের 100 পাপ যদি আপনার পায়ের দ্বারা হয় পাটা লগ হয়ে যাবে মুখের দ্বারা পাপ ওই যে বলছিল নিশিদিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে देखो सकाल থেকে সন্ধে जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान किया जो परदार हरे सदा सो बहुति रात ज्ञान किया जो मोह में प्रजा कली सो महू में हरि नाम लिया हरि नाम लिया ना लिया বলছে যে ব্যক্তি খুব মন দিয়ে কথাটা শুনুন খুব জ্ঞানের কথা বলছে যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया जो परोदार हरे सदा যে সর্বদা খারাপ দিকে লক্ষ্য যায় তার তীর্থযাত্রা করেই কি আর না করেই আর শেষেটা তোমাদের জন্য বললাম जो महू में पर चाकला যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা পরের হিংসা পরের নিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি বুঝে নিলেন কাল থেকে তাহলে বন্ধ হবে তো জীবনে বন্ধ হবে না মাথার দিব্যি দিয়ে বন্ধ করা যায় না ওটা বন্ধ হবে ওটা হবে হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা একটা জমির 9টি ভেড়া বাড়লো ভাবনা দিনে দিনে গুরু বিনা চাষ হবে না হৃদয়ে হরি বল গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে আস্তে উলু গাছ বোঝেন তো উলু গাছ না দেখেন উলু গাছ
আরে উলু দিয়ে বেড়া দেওয়া হয় না। যাই হোক, যদি আপনার গায়ে একবার লেগে যায় সেই মুহূর্তে বুঝতে পারবেন না, ঘন্টা খানেক পরে দেখবেন পুরো ছোড়া ছোড়া হয়ে ফুলে যাবে। কি চেনেন না গাছটা? প্রথমে কিচ্ছু বুঝতে পারবেন না, কি সুন্দর গাছ, খালি গায়ে একবার ঠেকি নেবে, বেশ খানিকক্ষণ ঘন্টা খানেক পরে দেখবেন কেউ চাবুক দিয়ে মেরেছে, দাগ হয়ে যাবে। উলু গাছ। এই হিংসা নিন্দাটাও তাই, আপনি যত চেষ্টা করুন ও বন্ধ করতে পারবেন না। দেখা হলেই কাবেরীর মায়ের সঙ্গে ঠিক মুখ দিয়ে বেরোবে, হুড়ুড় করে বেরোবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, এই তো হরিনাম হচ্ছে, কটা লোক আছে দেখো, হরিনাম শুনবো না, কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নি সন্তান রয়। ও মাইরা, এটা শুনে রাখুন, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, আর শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপ করলে এ জন্মে যদিও পেয়েছেন, পরজন্মে আর পাবেন না। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শিহরি কীর্তন। শ্রী করো শোনো শিহরি কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? স্বামী, আমি যে চেয়ে ফেললাম, তাহলে কি হবে? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার আপনারা বলবেন বিয়ের 21 বছর পর, কত বললাম? 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কেমন হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে ধরিব। এতদিন পরে কৃপা হলো, ওর কাছে কে দেখবে? এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো, সব থেকে দায়িত্ব বেশি কার? মায়ের। যদি সুসন্তান চান, যদি ভালো সন্তান চান, তাহলে মাকে একটু সচেতন হতে হবে। কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য বলে জানি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম বসু। হাসছে কেন? ওই মুখস্থ বলছি বলে? হ্যাঁ, মহামহাপুরুষের জন্মভূমি নয়? ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, কত মহামানবের জন্মভূমি ভারতবর্ষ। আর আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে, বলুন কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা গোড়ায় যদি গলদ লাগে, গলদ লাগে ফলে পোকা হবে রে। গাছ যদি নষ্ট হয়ে যায়, ফল ভালো পাবে? আগেকার দিনে সন্তান গর্ভে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত,
সন্তানগুলো সেই রকম হয়েছে। ওমা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো, যদি আপনি ভাগবত শোনেন, হরিকথা শোনেন, রামায়ণ মহাভারত শোনেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে নিয়ে থাকাকালীন আপনি যদি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, করার কিছু নেই। যা দেখবেন সেই প্রভাবটা বাচ্চার মধ্যে আসবে। তো এ চিন্তা করবেন না, যা সিরিয়ালে দেখছেন আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন, আপনার মেয়ে যৌবনে বাদিক কি ছেলেটা যৌবনে বাদিক, আপনি যা দেখেছেন ওটা আপনার সংসারেই ঘটবে। তৈরি থাকুন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে ছেলে হবে সারা পৃথিবীর মধ্যে একজন। আর যদি আপনি সন্তান গর্ভে নিয়ে নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, করার কিচ্ছু নেই। এই জন্য মাকে সচেতন হতে হয় সন্তান গর্ভে এলে। যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী, সেদিন থেকে নিত্য ভাগবত শোনে। একদিন দুদিন নয়, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। স্বামী আজকে ভাগবত বলবে না? নিশ্চয়ই বলবো। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে মা সুজাতা দেবী। বলো স্বামী, বলো সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো মন দিয়ে। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি ব্রহ্মমনৌষধি তদ্ভাবস্বতোনুভা তদ্ভাবস্বতোনুভা জয়ত্মায়ন্তর্যামি পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি ফলটা গোবিন্দ সেবায় লাগার আগেই নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে না, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। তুমি চিন্তা করো না, ও কিচ্ছু হবে না। রাগ হলে বাবা মা কত কথা বলে না। মায়েরা যে বলে তুই জমের বাড়ি যা, হাসছো বলা নেই। কি গো চাপার মা, বলতে নে আগে। হ্যাঁ, বেরো ঘর থেকে, বেরো, তুই জমির বাড়ি যা, মায়েরা বলে। তা ছেলে কি চলে যায়? ওটি হবে না। মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয়, একটাও ভুলবে না। কেন? মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, ওই গালাগালিকে ভেদ করতে পারবে। কিন্তু বাবা যদি একটা বলে, ওটা লেগে যাবে। বাবার বাৎসল্য স্নেহ একদম কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী কাঁদছে। স্বামী, এটা তুমি কি করলে? আরে কেঁদো না, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রেগে গিয়ে অনেক কিছু বলে, তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা তোমায় বলবো, বলো। আজ হয়ে গেল
প্রায় 7 দিন। মানে আমার প্রত্যেকটা কীর্তন এদের ফ্যামিলিতে হুবাহু মুখস্থ করে ফেলেছে। বলেছি তুমি ছিলে না, অন্যের জমি দখল করলে 7 জন্ম উই পোকা হতে হয় বলিনি? এই যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, কি বলছে শোনো, বলেছিলাম ওইটাই বলতে এসছে আমাকে, ওটা তো বললেন। সব সময় আমার হুবাহু, আমি আশা থেকে প্রত্যেকটা কীর্তন মুখস্থ আমাকে শুনে দিচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী একটা কথা বলি শোনো, আজকে 7 দিন উনুনে হাঁড়িটা ওঠেনে, আমি তো গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? कहरमुनि बोलছে কেন, अगर ना करे चाकरी पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय सिया राम। সর্বকারও চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের কোনো চিন্তা করতে হয় না, কোনো চিন্তা করতে হয় না। ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি। চিন্তামণি সে যে জগৎ জীব চিন্তা, সে যে জগৎ জীব চিন্তামণি। তাছাড়া সুজাতা, হ্যাঁ বাপ বস, হে গাবলু বস, ও এখন ওর ভালো লাগছে না। তাছাড়া আমাদের কি খাবারের কোনো অভাব আছে বাড়িতে? কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, গঙ্গা জল আর তুলসী পাতা, যত ইচ্ছা খেয়ে যাও, কি তাহলেই হয়ে যাবে। ওমা আপনারা বলুন, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে থাকতে পারবে, যেমন শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন কে? 12 বছর বেঁচেছিলেন, একদিন দুদিন নয়। তিনি কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, कहरमुनि বলছে সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পদ্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দেবে, ও গেলেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করে, ও মায়েরা স্নান করলেই যেতে হয় কোথায়? কলা গাছের কাছে। জাননি আপনারা? ওইদিকে নিয়ম নেই? আরে স্নান করলে গাছের কাছে যেতে হয় না? স্নান করে গাছের কাছে যাননি? ও তুলসী গাছ, যাই হোক আমরা কলা গাছের কাছে যাই। নিয়ম মেনে যদি তুলসীকে জল দিতে পারেন খুব ভালো, আর নিয়ম না মানতে পারলেই কিন্তু গেল। কোনদিন ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। কেন? আপনার কাপড়ের জল যদি 1 ফোঁটা ঠিকরে পড়ে তুলসীর গায়ে, আপনাকে 7 জন্ম একটা বসনের জন্য কাঁদতে হবে। হরি ভক্তি বিলাস বলাই আছে। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়বেন না, জোরে জোরে গান গাইবেন না, দূর থেকে গাইবেন। কেন? আপনার মুখে থুতু যদি তুলসীর গায়ে পড়ে, তুলসী উচ্ছিষ্ট হয়ে যাবে, অপরাধে পড়ে যাবেন। বোঝা গেল? এক হাতে তুলসীকে জল দেওয়া যাবে না,
আবার দুই হাত দিয়েও ঘটি ধরা চলবে না। তাহলে কি করব? তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন তো? হ্যাঁ, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। আপনি বলছেন না মন্ত্রে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও ঘুষ। বুঝলেন না? এইবার যখন আপনার মৃত্যু হবে, যদি বৈকুণ্ঠে চান্স হয়, সাক্ষী লাগবে 4 জন। সেই 4 জন সাক্ষী কোথায় পাবেন? তবে তো আপনাকে ঢুকতে দেবে। একজনকে আপনি পাবেন, কেন তুলসীকে দিনের বেলা জল দেওয়া হয়, সূর্যদেব থাকে। বাকি 3 জন সাক্ষী কোথায়? ঠিক কোনইয়ের বাঁ দিকে হাত দিন, 3টে গর্ত আছে দেখুন। কোনইয়ের বাঁ দিকে একটা উঁচু ঢিপি, ঢিপির 3 দিকে 3টে গর্ত। এরা 3 জন সেদিন আপনার সাক্ষী দেবে। ওই জন্য যে কোনো শুভ কাজ করলেই 3 জনকে ছুঁয়ে থাকতে হবে। বুড়ি ছুঁয়ে থাকতে হবে 3 জনকে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজে করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয় ত্রিবেণী সাক্ষী নয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, হরি গঙ্গা হরি যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কহর মুনি তুলসীকে জল নিবেদন করে এবার চললেন কোথায়? মিথিলায়। ওমল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না। আমার ছাত্রছাত্রীরা অনেকে গায়। এছাড়া এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর ভুলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা, ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার ভো। তোর মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল।
জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে কেন? আহা মন্ত্রী, একে নিয়ে যাও ভেতরে, গুছিয়ে একটু খাইয়ে দাও, যাও। মহারাজ শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আমার রাজ্যে ওই বরুণ দেবের পুত্র বন্দি আসছে আজকে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ছেড়ে দেওয়া কে দেওয়া, যদিও ইচ্ছা ছিল আর ইচ্ছা নেই। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে দেখবে কে? তার থেকে আপনি কিছু দান দেন, আমি বরঞ্চ চলে যাই। জনক রাজা বলছে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নাই, তোমাকে হারাবে এমন বুকের বাটা কারো আছে? যেই বলে দিয়েছে ব্যাস খুশি, তাহলে হয়ে যাবে। বরুণ দেবের পুত্র বন্দি বসলেন, ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থ বারে কহর মুনি অঘর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। শোনো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। শোনো আমার কথা, কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে